স্যার একটু দাঁড়ান, হুম? একটি ফুল নিন। এই বিরক্ত করিস না, সর। কি হলো ওখানে? স্যার একটা ফুল নিলে না তেমন কিছু হবে না। ভিক্ষা করার আর জায়গা পাস না, ভাগ কিন্তু ভাগ। স্যার আমি ভিক্ষা করি না, আমার বাবা মা কেউই নেই। তোর এত কথা শোনার সময় আমার নেই, বললাম তো সর। আচ্ছা স্যার রাগ করবেন না, আমি চলে যাচ্ছি। এই ছেলে, ভিতরে আসো আসো আসো। তোমার এই ফুলগুলো আমি কিনে নিলাম। স্যার আপনি অনেক ভালো মানুষ। আচ্ছা খোকা, এত রাত্রে তুমি যে একা একা ফুল বিক্রি করছো, তোমার বাড়িতে কেউ নেই? বাবা মা? আমার বাবা গত বছর অসুস্থ হয়ে মারা গেছে, আর মা তার কিছুদিন পরে মারা গেছে। তাহলে তোমার আর তোমার বোনের দেখাশোনা কে করে? কেউ নেই স্যার, আমি এতিম। একটা ছোট বোন আছে, ওকে নিয়ে ভাঙা ঘরে থাকি। ওকে আমি না খেয়ে রাখিনি। তার মানে এই বয়সে তুমি তোমার বোনের বাবা, তুমি তার মা, তোমার এত বড় দায়িত্ব? আরে তুমি কাঁদছো কেন খোকা? আজ থেকে তোমার আর কোনো টেনশন নেই, তুমি আগে কান্না থামাও। খন্দকার ভাই, হ্যাঁ? একটু আগে ওই ফুলওয়ালা বাচ্চারার সাথে যে আচরণ করলেন, আমি ভিক্ষা করি না, আমার বাবা মা কেউই নেই। এটা দেখে খুব কষ্ট লাগলো। আরে ভাই রাখেন তো, এসব রাস্তার ছেলে ফেলে 2 টাকার জন্য নাটক করে। ছেলেটা এতিম, ওর বাবা মা কেউ নেই। আরে ভাই এতিম হলেই বা আমি কি করব? সবার দায়িত্ব কি আমাকে নিতে হবে নাকি? ভাই, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তুমি এতিমের প্রতি কঠোর হইও না। এই ব্যাপারটা কি আমরা ভুলে যাই? মানে? এতিমের মাথায় হাত রাখলে আল্লাহ খুশি হন, আর তার সাথে খারাপ আচরণ করলে আল্লাহ কষ্ট পান। আমি তো এভাবে কখনো ভেবে দেখিনি। আকিব ভাই, আপনি আমাকে বড় উপকার করলেন, আমার চোখ খুলে দিলেন। আমাদের নবীজিও তো ছোটবেলায় এতিম ছিলেন। তিনি বলেছেন যে এতিমের দায়িত্ব নিবে, আমি আর সে জান্নাতে পাশাপাশি থাকব। এই খোকা, এদিকে আসো। একটু আগে তোমার সাথে আমি খুব খারাপ আচরণ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। না স্যার, আপনি কেন মাপ চাবেন? আপনি তো বড় মানুষ। আমি একজন বড় মানুষ হয়ে সব থেকে ছোট কাজটা করেছি। দেখো খোকা, আজ থেকে তোমার আর তোমার বোনের দায়িত্ব আমরা নেব। আল্লাহ আপনাকে ভালো রাখুক। আজ অনেকদিন পরে মনে হইল আমারও কেউ আছে। আজ থেকে এ এলাকার কোনো এতিম, কোনো অসহায় মানুষ না খেয়ে থাকবে না, এটা আমার ওয়াদা। আয় বাবা, আমার বুকে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি এখনই শেয়ার করে দিন। হতে পারে আপনার একটা শেয়ারেই একজন এতিম ছেলে সুন্দর ব্যবহার পেল।